আজ সকালের 14 এর ফটো ফ্রেমে থাকছে দক্ষিণ দিনাজপুরে হরিরামপুরেই রয়েছে ডুয়ার্সের আতুর ঘর, পাশেই রয়েছে গৌড় দিঘি। সেই দিঘিটি দেখতে কেমন? সরকারি তরফে এই গেস্ট হাউস নির্মাণ কত সালে হয়েছিল? নির্মাণ ব্যয় বা কত? গেস্ট হাউসটিকে দেখতে কোন এলাকার কটেজ মনে হয়? তাহলে কি উত্তরের জেলায় না বেড়াতে গিয়েও কি দুধের স্বাদ ঘোলে মেটানো যায়? ফি বছর বনভোজন প্রেমী মানুষ এখানে কিসের টানে চড়ুই ভাতি করতে আসেন? বড়দিন থেকে গোটা জানুয়ারি মাস এখানে পিকনিক চলে। বনভোজন করতে আসা নারী পুরুষেরা কি বলছেন? এখানে পাণ্ডবদের কোন গাছ রয়েছে যার টানে মানুষ ওই গাছটিকে দেখতে আসেন? সেই গাছটিকে কি বলে? এই গাছের কোঠরে পাণ্ডবরা কি লুকিয়ে রাখতো? এই সবই তুলে ধরবে 14 এর ফটো ফ্রেম। আমাদের ক্যামেরা চলবে এবার সেই ব্লকের দিকেই। শীতের মরশুমে ডুয়ার্সের সৌন্দর্য মনোরম প্রাকৃতিক পরিবেশে যেন গৌড় দিঘিতে উপচে পড়েছে, যার অন্যথা হলো না পর্যটকদের ভিড়ে গৌড় দিঘিতে। শীত পড়তে গৌড় দিঘি পর্যটন কেন্দ্রে উপচে পড়ল পর্যটকদের ভিড়। এই প্রসঙ্গে বলা জরুরি, প্রতি বছরই দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের গৌড় দিঘি পর্যটন কেন্দ্রে দূর দূরান্ত থেকে পর্যটকদের আগমন ঘটে। এই বছরও শীতের মরশুমে যার অন্যথা হলো না। উল্লেখ্য, প্রাকৃতিক সৌন্দর্যের মনোরম পরিবেশে গৌড় দিঘির পাশে রয়েছে বিরাট জলাশয়। প্রতি বছর এই সময়টায় পরিযায়ী পাখিদের আগমন ঘটে গৌড় দিঘির নীল জলাশয়। সবুজ বনবিতানের মাঝে রয়েছে একাধিক কটেজ। এই এলাকায় এলে দর্শনার্থীদের মনে হতেই পারে তারা উত্তরবঙ্গের ডুয়ার্স কিংবা পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় বেড়াতে এসেছেন। পাশে রয়েছে মহাভারতের ইতিহাস প্রসিদ্ধ শমীবৃক্ষ। লোকমুখে প্রচলিত মহাভারতের চরিত্রে অজ্ঞাতবাসে থাকাকালীন পঞ্চপাণ্ডবের বীররা এই গাছের কোঠরেই নাকি তাদের অস্ত্র লুকিয়ে রেখেছিলেন। একদিকে প্রাকৃতিক পরিবেশের মনোরম দৃশ্য, অন্যদিকে মহাভারতের ইতিহাসের সঙ্গে সম্পর্ক থাকার কারণে বহু বছর যাবৎ দক্ষিণ দিনাজপুর জেলা ছাড়িয়ে পার্শ্ববর্তী জেলা এমনকি ভিন রাজ্য থেকেও পর্যটকদের আগমন ঘটে এই বৃক্ষ দেখতে। চড়ুই ভাতির মরশুমে পর্যটকদের ভিড় এবছর উপচে পড়ল। কোন রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিদিন সদা সর্বদা প্রস্তুত রয়েছে হরিরামপুর থানার পুলিশ। এক কথায় বাড়তি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গৌড় দিঘি পর্যটন কেন্দ্রকে। এখানে যেমন পিকনিকের জায়গা রয়েছে, পাশাপাশি ছোটদের খেলাধুলার সামগ্রী থেকে শুরু করে নাগরদোলা, নৌকো সহ সম্পূর্ণভাবে সেজে উঠেছে পিকনিকের মরশুমে গৌড় দিঘি। 2015-16 সালের অর্থবর্ষে নির্মিত হয় গৌড় দিঘি গেস্ট হাউস, যেখানে ব্যয় হয় 15,24,029 টাকা। স্থানীয় হরিরামপুর পঞ্চায়েত সমিতির টাকায় নির্মিত এই ভবনটির দ্বার উদ্ঘাটন করেছিলেন তৎকালীন বিডিও। ইটাহার ব্লক থেকে প্রতিরাজ হয়ে দক্ষিণ দিনাজপুরে হরিরামপুর ব্লকে পৌঁছানো যায়। ঠিক তেমনি মালদা থেকে 512 নম্বর জাতীয় সড়ক ধরে দৌলতপুর হয়ে হরিরামপুর ব্লকেও ঢুকতে পারেন মানুষ। দেহাবন্ত রোড দিয়ে প্রায় 6 কিলোমিটার দূরে হরিরামপুর সড়কে ঘোষ মিষ্টির দোকানের কাছ দিয়ে যাওয়া হাতিডোবা রোড ধরে পৌঁছে যাওয়া যাবে গৌড় দিঘি পার্কে। শুধু প্রাকৃতিক নৈসর্গ উপভোগ করতেই গৌড় দিঘি পার্কে পা রাখেন মানুষ। অধিকাংশেরই অভিব্যক্তি, এক টুকরো ডুয়ার্স রয়েছে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের গৌড় দিঘি পার্কে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গৌড় দিঘিতে অনেকেই জানালেন, পর্যটন কেন্দ্রের সামগ্রিক ব্যবস্থা থেকে শুরু করে গৌড় দিঘির প্রাকৃতিক পরিবেশ ও ইতিহাস প্রসিদ্ধ এই জায়গায় এসে তারা অত্যন্ত খুশি। একদিকে পিকনিকের আবহ, অন্যদিকে প্রাকৃতিক পরিবেশের মাঝে যেন উৎসব মুখর হয়ে উঠেছে গড় দিঘি। দিদি, আজকে কোথায় এসেছেন? কেমন লাগছে দিদি এই জায়গাটা? খুবই ভালো। আমরা যেটা জানতে পারছি যে হরিরামপুরের শমীবৃক্ষ রয়েছে, এখানে মহাভারত ইতিহাস প্রসিদ্ধ, তার সাথে এই জায়গাটা কানেক্ট। এরকম একটা ঐতিহাসিক জায়গায় এসেছেন, কেমন লাগছে, কি বলবেন? খুবই ভালো লাগছে। কতদিন ধরে আসছেন এখানকার? আমি আজকে প্রথম। আচ্ছা, কেমন লাগছে জায়গাটার পরিবেশ? খুবই ভালো, পরিবেশ খুব ভালো। প্রশাসনিক দিক থেকে কেমন কি ব্যবস্থা? ভালো, সবই ভালো। আপনার নাম দিদি? তন্ত্রিমা দে বিশ্বাস। ঠিক আছে, থ্যাংক ইউ। পরিষ্কার পরিচ্ছন্ন, বাচ্চারাও আনন্দ করতে পারে। খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, পিকনিকের জন্য খুব উপযুক্ত। সবাই আসুন, আনন্দ করুন। ভালো একটা জিনিস, এত কাছে একটা আসলে ইতিহাস প্রসিদ্ধ জায়গা দেখতে পাচ্ছি। পিকনিকটা হচ্ছে, সঙ্গে একটা সুন্দর ঐতিহাসিক জায়গা দেখার সুযোগও হয়ে যাচ্ছে। ভীষণ ভালো লাগছে, বাচ্চারাও অনেকে জানতে পারছে। এখানকার সামগ্রিক ব্যবস্থাপনা এবং প্রশাসনিক দিক থেকে কতটা সহযোগিতা পান? ভীষণ সহযোগিতা, ভালো সহযোগিতা পাওয়া যাচ্ছে, সুবিধা হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। পানীয় জল সমস্ত কিছুই ঠিকঠাক পাওয়া যাচ্ছে। আপনার নাম দিদি? আমার নাম অমৃতা চ্যাটার্জি। ঠিক আছে। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। রোজ সকাল 7টায় অজানা ভিডিও দেখতে ফলো করুন আমাদের টাইমস 14 বাংলার ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল টাইমস 14 বাংলা।
সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।